যাক, ভালোই একটা চাকরি পেলাম অনেক দিন পরে। সবাই দোয়া চাই। আসসালামু আলাইকুম কাকি। আরে রহিম নই যে, ও এনে কি করে? কেমন আছেন? ভালো আছেন? আপনার পোলায় তো চাকরি পেল না, আমি তো পেয়ে গেলাম। ঠিক আছে, দোয়া করেন, মোটা অঙ্কের বেতনে চাকরি পাইছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তুই খারাপ, তোর কইছি না তুই আমার বাড়ির হামসামে আবি না? হ্যাঁ, তোর কতবার কইছি তুই আমার বাড়ির হামসামে আবি না? হ্যাঁ, তুই আমার পাকা দানে আবারও মই দিতে আইসর। হ্যাঁ, আরে বেটা স্যার, কি হয়েছে বিষয়টা আমার বুঝতে দে আগে। স্যার কি হয়েছে? পাকা দানে মই দিতেছি মানে কারণটা কি? কি হয়েছে স্যার? কারণটা কি? তুই চাকরি পাইছর, তুই আবার হে আবার আইয়ে কনের কাম কি? হ্যাঁ, তুই ছোটবেলার থেকে তুই আমার পিছে লাগিয়ে আসো, সব সময় তুই আমার পিছে লাগিয়ে আসো। আরে ভাই, তুই ভালো স্টুডেন্ট, আমি বুঝলাম, মানলাম। সব সময় আমার মায় খালি তোর কথা কয় যে তুই রহিমের মতো হইতেরস না, রহিমের মতো। তুই কি, তুই আমার পিছ ছাড়বি না? তুই হ্যাঁ, এখন তুই ভালো একটা চাকরি পেয়েছিস, তুই এর পরও তুই আমার পিছে লাগিয়ে আসর। আরে বেটা স্যার, আমি বিষয়টা বুঝতে লই কি হয়েছে, আমি কি কইছি? তোর কি হয়েছে মানে? তোরে আমি হলাম আজকে মার গিয়া, তুই আমার জীবনের ছিল অভিশাপ। ঠিক আছে, ছোটবেলা আরে থেকে বাবা, আমার সমস্যাটা কি? আমি পড়াশোনা করি, আমি চাকরি করি, এটা আমার যোগ্যতা। হ্যাঁ, তোর এখানে যোগ্যতা, সমস্যা কি? তোর যোগ্যতা আমি তোর ভিতর ভরিয়ে দিম। আমি, তুই ছোটবেলা থেকে তুই আমার পিছনে লাগিয়ে রাখছ, তুই আমার জীবনের অভিশাপ। তুই যখন ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট করছ, সবসময় বাপা খালি তোর অজুহাত দিছে যে তুই ওর মতো হইতে পারস না। তুই যখন ঘরের ভিতর বইয়া জোরে জোরে পড়স, তোর জোরে 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 পড়ার কাম কি? তোর জোরে জোরে পড়ার কাম কি? তুই আস্তে আস্তে পড়বি। বাপ মা খালি কইছে ও রহিম জোরে জোরে পড়ে, আর তুই কি পড়াস? তুই মেন মানে কি পড়াতে আসর? হ্যাঁ, তুই 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 এখন ভালো চাকরি পাইছ, ভালো কথা, আমি মানলাম। তুই দূরে যাবি, তুই তুই কেন এ নাইছর? তুই কেন আমার এ নাই? তোর কারণে সবসময় বাপ মা খালি একসে তোর অজুহাত দেয়। হ্যাঁ, ও ভালো ছেলে, ও ভালো স্টুডেন্ট, ও হ্যান ত্যান। তুই কি কি ভাই, তুই ছোটবেলা থেকে আমার পিছে লাগিয়ে আসর কেন? কেন কেন বল আমারে। তোরে আমি আজকে শোধ দিলাম, তোরে আমি মার গেলাম যে আজকে তুই আমার জীবনের অভিশাপ। তোর জন্যই আমি কোনো কিছু করতে পারি না, আগাইতে পারি না কোনো কিছু কইরা। স্যার আমার এখন চাকরি যেতে হইব, আমার সময় নাই। তোরে আমি ছাড়বো না, আমি তোর আজকে মার গে আমি। ঠিক ভাই, আছে, আমার চাকরি নতুন ডিউটি ভাই, নতুন চাকরি আমার ভাই, আমার চাকরি যাবো না ভাই। আমার এলাকায় মধ্যে মুখ দেখাইতে পারি না। সবাই কয় যে তুই আর ও একসাথে বড় হইছর, তারপরও কেন তোর চাকরি হইতেছে, তোর ভালো জায়গায় কাজ হইতেছে, হ্যাঁ তুই ভালো কিছু করতেছ, আমি কেন করি? আরে ভাই, আমি করতে পারি না, আল্লাহ আমার দেয় না। আমি, এটা কি আমার দোষ বেটা? তোর তুই তুই কেন তুই কেন কেন তুই আমার জীবনে লাইকে রইছ? তোরে 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 মারি কেন তোরে? আমাদের পরিবারের অনেকেই আছে যারা ছোটবেলা থেকেই একজন আরেকজনের তুলনা দিয়ে থাকে, কিন্তু মানুষ কেউ কারো মতো নয়। প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিত্ব আলাদা। আপনার জীবনেও এরকম ঘটছে নাকি? তাহলে কমেন্ট করুন।